তো আজকের দিনে তৃতীয় ম্যাচ শুরু হচ্ছে। সকলকে ওয়েলকাম জানাচ্ছি সিউড়ি পীরতলা মাঠে। স্বর্গীয় তাপস গুহ ঠাকুরতা পাপাইয়ের স্মৃতির উদ্দেশ্যে সিলভার কয়েন কাপ 2024 সিজন 1 ফাইনাল ডে দিনের তৃতীয় নম্বর ম্যাচ শুরু হলো। আদি 11 প্রতিদ্বন্দ্বিতা করছে মাস্টার 11-এর, এবং কিছুক্ষণ আগে খেলার শুরু প্রারম্ভিক মুহূর্তে যে টস পর্বটা সম্পন্ন হয়েছে, যেখানে মাস্টার 11 টসে জয়লাভ করে ফিল্ডিং করবার সিদ্ধান্ত নিয়েছে। আমার সাথে রয়েছে দুরন্ত ছন্দে থাকা প্রথম থেকেই দিনের শুরু থেকেই সায়ন স্কোরিং ডিপার্টমেন্টটা সামলাচ্ছে, সমস্ত আপডেট আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে। ব্যাক টু ব্যাক বড় শট, সন্তু স্ট্রাইকে রয়েছেন। নেক্সট বল, তো এখানে মাস্টার 11 টসে জয়লাভ করে ফিল্ডিং করবার সিদ্ধান্ত নিয়েছে। প্রথম ওভারের দায়িত্বে জয়ন্তকে আমরা দেখতে পাচ্ছি, তিনি বল করছেন, এবং দুই গোড়াপত্তনকারী ব্যাটার ইতিমধ্যেই 22 গজে প্রবেশ করেছেন। আদি 11-এর আরিফ এবং সন্তু। স্ট্রাইকিং এন্ডে রয়েছেন সন্তু, নন স্ট্রাইকিং এন্ডে আরিফ। আবারও হাত খোলবার সুযোগ, স্কোয়ার লেগ অঞ্চলের উপর দিয়ে বল যাবে সীমানার বাইরে। ছটি রান আসবে সন্তুর ব্যাট থেকে। এখনো পর্যন্ত 4টি বলের খেলা হয়েছে, যেখান থেকে 3টে 6 এসেছে সন্তুর ব্যাট থেকে, অর্থাৎ দল পৌঁছেছে 18-তে। ম্যান্ডেটরি পাওয়ার প্লের খেলা চলছে প্রথম ওভার। নেক্সট বল জয়ন্ত। আবারও গ্যাপের ব্যবহার, যেখানে পাওয়ার প্লের খেলা চলছে সেখানে রেস্ট্রিক্টেড পাওয়ার প্লেকে সুযোগকে কাজে লাগিয়ে দুরন্তভাবে সন্তুর ব্যাটটা আবারও কিন্তু গড়ছে উঠছে। 22-এ পৌঁছালেন সন্তু, দলও পৌঁছালো এখনো পর্যন্ত 22-এ। 5টি বলের খেলা হয়েছে প্রথম ওভারের। এখানে রিভার্স খেললেন, গ্যাপের ব্যবহার, কোনো ফিল্ডার নেই, নোম্যান্স ল্যান্ড দিয়ে বল যাচ্ছে সীমানার বাইরে। তো ওভারের অন্তিম বলটাও যাবে বাউন্ডারির জন্য। প্রথম ওভারে পরিসমাপ্তি ঘটলো, দুরন্তভাবে স্টার্টটা পেল এখানে আদি 11 প্রথম ওভার থেকে। সন্তু 26-এ পৌঁছে দিলেন দলকে প্রথম ওভার শেষে। তো দ্বিতীয় ওভারে খেলা শুরু হবে। বল হাতে আমরা দেখতে পাচ্ছি দলীয় অধিনায়ক বিমল, তিনি আসছেন। অভিজ্ঞতা রয়েছে, যথেষ্ট সিনিয়র খেলোয়াড়। তিনি ফেস করবেন এখানে আরিফকে। ব্যাট হাতে আরিফ বিমলকে ফেস করতে যাচ্ছেন। প্রথম বল দ্বিতীয় ওভারের। কাউকনার অঞ্চলে প্রোটেকশন রয়েছে, সেখান থেকে ফিরবে, একটি রান আসবে। স্ট্রাইকে ফিরছেন সন্তু। প্রথম ওভার থেকে সন্তুর ব্যাটটা একেবারে দুরন্ত রূপে গর্জে উঠেছিল, যেখান থেকে 26টি রান এসেছিল। তো দ্বিতীয় ওভারে দ্বিতীয় নম্বর বলেই আরিফ তাকে স্ট্রাইকে নিয়ে এলেন। বিমলের স্লোয়ার লেন ডেলিভারি, আবারও কাউকনার অঞ্চলে প্রোটেকশন রয়েছে, একটি রান আসবে। পরপর দু বল থেকে দুটো সিঙ্গেল এসেছে। ম্যান্ডেটরি পাওয়ার প্লে খেলা চলছে। অন্তিম ওভার প্রথম ইনিংসের ম্যান্ডেটরি পাওয়ার প্লে। আরিফ এবার হাত খোলবার সুযোগ পেলেন এবং সাদরে গ্রহণ করলেন। বলকে পাঠালেন সীমানার বাইরে 6টি রানের বিনিময়ে। ম্যাচ পরিচালনা করছেন এখানে এমটি পনি এবং স্বপন সেন। আজকের দিনের তৃতীয় ম্যাচ আপনারা দেখছেন, ফাইনাল ডে সিলভার কয়েন কাপ। আবারও ওয়েল কানেক্টেড শটের মাধ্যমে বল যাচ্ছে দর্শক আসনে। ব্যাক টু ব্যাক দুটো 6।
আরিফ খানের ব্যাট থেকে। এবার ডাউন দ্য গ্রাউন্ড খেললেন, লং অফ অঞ্চল থেকে ফিল্ডারের হাত ঘুরে বল ফিরবে, সন্তু আসবেন স্ট্রাইকে। আদি 11 এর সাথে মাস্টার 11 এর লড়াই চলছে। মাস্টার 11 টসে জয়লাভ করে ফিল্ডিং করবার সিদ্ধান্ত নিয়েছে। রেস্ট্রিক্টেড পাওয়ার প্লেটাকে দুরন্তভাবে বুদ্ধিদীপ্ততার সাথে কিন্তু ইউজ করছেন সন্তু। তো দ্বিতীয় ওভারে পরিসমাপ্তি ঘটলো, রেস্ট্রিক্টেড পাওয়ার প্লে শেষ হলো। 2 ওভার শেষে 45, কোনো উইকেটের পতন ঘটেনি। তো এখানে আম্পায়ারিং এর একটা বদল আমরা দেখতে পাচ্ছি। ছোটন মাঠে যাচ্ছেন, পনি মাঠ থেকে বেরিয়ে আসছেন, অর্থাৎ পরবর্তী পর্যায়ের ম্যাচটা পরিচালনা করবেন দুই ম্যাচ পরিচালক স্বপন সেন এবং ছোটন।
এখনো পর্যন্ত 3 ওভারের খেলা শেষ হয়েছে, 3 ওভার শেষে 52 1 উইকেটের বিনিময়ে। তো সন্তু সাজগড়ে ফিরেছেন 32 রানের একটা ইনিংস খেলে সন্তু সাজগড়ে ফিরেছেন। স্ট্রাইকিং এন্ডে রয়েছেন আরিফ, নন স্ট্রাইকিং এন্ডে এলেন আকাশ। 3 ওভার শেষে 52, চতুর্থ নম্বর ওভারে খেলা শুরু হলো। আরিফের ব্যাটটা গড়ছে উঠলো, বল গেল দর্শক আসনে, দিয়ে গেল 6টি রান। তো চতুর্থ ওভারের প্রথম বলটা ওখানে একেবারে আরিফ কিন্তু পত্রপাঠ প্রদীপের করা বলটিকে মাঠের বাইরে পাঠালেন বড় শটের জন্য। তো 6 ওভারের ম্যাচ, আজকের দিনে তৃতীয় ম্যাচ দেখছেন। আদি 11 এবং মাস্টার 11-এর মধ্যে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। মাস্টার 11 টসে জয়লাভ করে ফিল্ডিং করবার সিদ্ধান্ত নিয়েছে। নেক্সট বল আবারও চালিয়েছিলেন আরিফ, ব্যাটে বলের কোনো সংযোগ নেই, বল গেল উইকেট রক্ষকের নিরাপদ আস্তানায়। ভালো কামব্যাক এখানে বোলার প্রদীপের। এই টুর্নামেন্টে যারা বল বয়ের দায়িত্ব পালন করছে তাদেরকে ধন্যবাদ। মেহতাব, রনি, সালমান, রিহান, জামু, রোহান এবং আমান দুরন্তভাবে বল বয়ের দায়িত্ব পালন করছে এরা। গতকাল থেকে এই অক্লান্ত পরিশ্রম তাদের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই ফাঁকে আবারও একটি ডট বল, এখানে ওয়াইড প্রডিউস করলেন। রাইসিং ডেলিভারি ছিল, গতিময়তার প্রতিচ্ছবি। প্রদীপ কিন্তু এখানে বিট করলেন আরিফকে একেবারে গতিতে। রান সংখ্যা যা ছিল তাই, 59। চতুর্থ ওভারে খেলা চলছে, এরপরে আর 2টি ওভারে খেলা বাকি থাকবে প্রথম ইনিংসের। এখনো পর্যন্ত 59, 1 উইকেটের বিনিময়ে। স্ট্রাইকিং এন্ডে আরিফ, এখানে কিন্তু দিল দিবানা দিল স্কুপটা খেললেন সীমানার বাইরে। 4টি রানের বিনিময়ে বল যাবে। তো এখানে পঞ্চমতম বল থেকে নেক্সট বল আবারও দিল দিবানা দিল স্কুপ। আরিফ খান জ্বলে উঠছেন। ব্যাক টু ব্যাক 2টো বাউন্ডারি আরিফের ব্যাট থেকে। এই ওভারে এখনো পর্যন্ত 15টি রান খরচ হয়েছে। প্রদীপ ওভারটি করছেন এবং আরিফ দুরন্তভাবে ওভারটাকে কিন্তু কাজে লাগাচ্ছেন। ইনিংসের 4র্থ নম্বর ওভার, পরবর্তী বলটা অন্তিম বল এই ওভারের। এক্সিলেন্ট টাইমিং, তবে উচ্চতা এবং দূরত্ব দুটোই আরিফের পরে। অন্তিম বল থেকে একটা লম্বা 6 আসবে। 4 ওভারের খেলা শেষ হবে। 4 ওভার শেষে 1 উইকেটের বিনিময়ে আদি 11 পৌঁছে গেল 73-এ, 73। তো যেখানে 3 ওভার শেষে 52 ছিল, 4 ওভার শেষে 21টি রান এলো এই ওভার থেকে। দল পৌঁছালো 73-এ। তো 4 ওভার শেষে 73। পঞ্চম ওভারে খেলা শুরু হবে। পঞ্চম ওভারে স্ট্রাইকে আমরা দেখতে পাচ্ছি আকাশকে। বল হাতে বিন্দু। পঞ্চম ওভারের দায়িত্বে মাস্টার 11-এর। বিন্দুর প্রথম বল, লম্বা 6 আকাশের ব্যাট থেকে। আকাশ এক্ষেত্রে আকাশ পথ দিয়ে বলকে পাঠালেন সীমানার বাইরে।
পঞ্চম ওভারে খেলা শুরু হলো, প্রথম বল থেকে বড় শট এলো আকাশের ব্যাট থেকে। নেক্সট বল, ফুল টস, উইকেট রক্ষক রয়েছেন, উইকেট প্রাপ্তিটা ঘটছে বিন্দুর, ফিরতে হচ্ছে আকাশকে। যে বল থেকে বড় শট আসতে পারতো সেই বলে উইকেট, উইকেট রক্ষকের হাতে কিন্তু ধরা পড়ে গেলেন। তো আকাশ আজ ঘরের পথ দেখলেন। নতুন নামা ব্যাটার কুনাল, তিনিও সুযোগ পেলে বড় শট কিন্তু খেলতে জানেন। বিগত টুর্নামেন্টগুলোতে তার জানান কিন্তু ইতিমধ্যেই দিয়েছেন। সেই কুনাল 22 গজে প্রবেশ করছেন, জুটি বাঁধছেন আরিফ খানের সাথে। কুনাল এলেন, কুনাল দেখলেন, কুনাল জয় করলেন। দুরন্ত শট কুনালের ব্যাট থেকে, 6টি রানের বিনিময়ে বল যাচ্ছে মাঠের বাইরে। এখানে লেগ স্ট্যাম্পের অনেকটা বাইরে, অতিরিক্তের হাত ধরে একটা রান আসবে। দল পৌঁছালো 86-এ। পঞ্চম ওভারের খেলা চলছে। এক্সিলেন্ট শট, চোখছে দেখবার মতো নয়নাভিরাম শট, এক্সট্রা কভার অঞ্চল দিয়ে এখানে ব্যাটটা গড়ছে উঠছে কুনালের। আমি বলছিলাম সুযোগ পেলেই কুনাল কিন্তু হাতটা খুলবেন এবং রাজকীয় ভঙ্গিমায় বলকে মাঠের বাইরে পাঠাচ্ছেন। আবারও আবারও হাওয়ায় বল, রেজাল্ট সেম, 6। তো এখানে বিন্দু কিন্তু উইকেট প্রাপ্তির পরে আকাশের উইকেটটা প্রাপ্তি ঘটিয়েছিলেন, কিন্তু বর্তমানে কঠিন পরীক্ষার মুখে কুনালকে থামাতে হবে। পরবর্তী বলটা ওভারের অন্তিম বল। এটাও কিন্তু স্লটে ছিল, তবে হাতের ব্যাটকে ফাঁকি দিয়ে বল গেল উইকেট রক্ষকের নিরাপদ দস্তানায়। তো পঞ্চম ওভারের পরিসমাপ্তি ঘটে গেল। 5 ওভার শেষে 98 2 উইকেটের বিনিময়ে। আফটার দ্য এন্ড অফ 5 ওভার্স 98 ফর লস অফ 2 উইকেটস। অন্তিম 6 বলের খেলা বাকি। আরিফ এবং কুনাল জুটি 98 থেকে দলকে কোথায় পৌঁছে দেয় তার দিকে নজরটা আমরা রাখছি। ষষ্ঠ ওভারে খেলা শুরু হলো, প্রথম বল জয়ন্ত ডট বল প্রডিউস করলেন। স্ট্রাইকিং এন্ডে আরিফ, আর মাত্র 5টি বলের খেলা বাকি প্রথম ইনিংসের। এখনো পর্যন্ত রান সংখ্যা 98। এবার কিন্তু স্লটে ছিল, স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে বল যাবে সীমানার বাইরে, আসবে 6টি রান। আর মাত্র 4টি বলের খেলা বাকি। বড় শটটা চাইছেন আরিফ, বড় শট চাইছেন আরিফ, বড় শটটা আসছে। মিড উইকেট অঞ্চল দিয়ে বল যাবে সীমানার বাইরে, ব্যাক টু ব্যাক দ্বিতীয় 6। আরিফ ব্যাট করছেন 42 রানে। আরিফ 42 থেকে পৌঁছে যাচ্ছেন 48-এ।
অর্থাৎ আর মাত্র 2টি রান থেকে দূরে নিজের অর্ধশতরানের আরিফ খান। আর মাত্র 2টি বলের খেলা বাকি। ফুল টস, যে বলে যা পাওনা তা কড়াই গন্ডায় মেটাচ্ছেন আরিফ। ব্যাটটা তুলতে অনুরোধ করব। নিজের অর্ধশতরান পূর্ণ করলেন আরিফ খান। তো পরবর্তী বলটা ইনিংসের অন্তিম বল। জয়ন্ত কিন্তু যথেষ্ট চাপে। এইবার কিন্তু ডাউন দা গ্রাউন্ড। 1টি নাকি 2টি রানের জন্য যাবেন? তো এখানে তর্জনীটা দেখাচ্ছেন। উইকেটের প্রাপ্তিটা ঘটছে। অন্তিম বলে রান আউট হয়ে ফিরছেন আরিফ। দুরন্ত ইনিংস আরিফের কাছ থেকে আমরা দেখলাম। যোগ্য সঙ্গতটা দিয়ে গেল সন্তু এবং কুনাল। তো নির্ধারিত 6 ওভার শেষে দল পৌঁছালো আদি 11 123-এ। 124 রানের লক্ষ্যমাত্রা থাকছে দ্বিতীয় ইনিংসে মাস্টার 11-এর সামনে। তো দ্বিতীয় ইনিংস শুরু হলো। মাস্টার 11-এর সামনে লক্ষ্যমাত্রা এই ম্যাচ থেকে জয়লাভের জন্য নির্ধারিত 6 ওভারে করতে হবে 124। তো দ্বিতীয় ইনিংসের প্রথম বলটা ওয়াইডের সংকেত আসছে। ম্যাচ পরিচালক স্বপন সেন তিনি জানিয়ে দিচ্ছেন ওয়াইড। তো দুই ব্যাটার, একদিকে প্রদীপ অপরদিকে ভোলা, দুই গোড়া পতনকারী ব্যাটার হিসেবে 22 গজে এসেছেন মাস্টার 11-এর। তো ম্যান্ডেটরি পাওয়ার প্লেটাকে কাজে লাগাতে হবে। স্ট্রাইকিং এন্ডে প্রদীপ, হাওয়ায় বল, তলায় ফিল্ডার কবিরুল তালুবন্দিটা করলেন। বড় উইকেট। প্রদীপকে সার্চ করে ফিরতে হচ্ছে খাতা না খুলে। তো প্রথম ওভারের দায়িত্বে পার্থ এসেই প্রথম আঘাতটা বিপক্ষের উপর আনলেন। বিপক্ষের অন্যতম বড় ব্যাটার প্রদীপকে কিন্তু সার্চ করে পথটা দেখালেন। তো যেখানে লক্ষ্যমাত্রা 124, প্রদীপের কিন্তু 22 গজে থাকাটা খুব গুরুত্বপূর্ণ ছিল। সেটা কিন্তু প্রথম আঘাতটা এখানে পার্থ দুরন্তভাবে দিয়ে গেলেন। নতুন নামা ব্যাটার অমিত ভোলার সাথে জুটি বাঁধছেন। তো ইতিমধ্যেই লটারি পর্বটা সম্পন্ন হলো। পরবর্তী পর্যায়ের জন্য কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে হবে চলতি খেলার বিজয়ী দল এবং MYMA কে। অর্থাৎ আজকের দিনের প্রথম দল হিসেবে সেমিফাইনালে টিকিটটা কনফার্ম করলো এপেক্স আলুন্দা। এখানে দ্বিতীয় উইকেটের পতন ঘটে গেল। অমিতকেও কিন্তু সার্চ ঘরের পথটা দেখতে হলো। তো পার্থ দুরন্তভাবে নিজের হাতের ভেলকিটা এখনো পর্যন্ত দেখিয়ে যাচ্ছেন। এই ওভারে অর্থাৎ প্রথম ওভারেই দুটো উইকেট প্রাপ্তি পার্থর খাতায়।
পরবর্তী বলটা ফেস করার জন্য বিবেক। এখানে কিন্তু একেবারে কটন বোল্ডের একটা সুযোগ ছিল এবং বল যাচ্ছে আপন ছন্দে নাচতে নাচতে সীমানার বাইরে। 4টি রান আসছে বিবেকের ব্যাট থেকে। নস্টাকিং এন্ডে রয়েছেন ভোলা। দুটো উইকেটের পতন ইতিমধ্যেই কিন্তু ঘটে গেছে, যেখানে লক্ষ্যমাত্রা 124। পাওয়ার প্লেটাকে কাজে লাগাতে হবে সেই লক্ষ্যে। ব্যাট ঘুরানোর জন্য প্রদীপ এবং অমিত ইতিমধ্যেই সাঁঝ ঘরের পথটা দেখেছেন। এখানে বিবেক ওয়েল কানেক্টেড শট, ভালো টাইমিং। বল যাচ্ছে 4টি রানের বিনিময়ে মাঠের বাইরে। তো ওভারের অন্তিম বল থেকে কোনো রান আসবে না। তো প্রথম ওভারে পরিসমাপ্তি ঘটলো। প্রথম ওভার শেষে 13 উইকেটের বিনিময়ে মাস্টার 11। পরবর্তী ম্যাচ কোয়ার্টার ফাইনাল হিসেবে ম্যাচটি আপনারা দেখবেন, যেখানে প্রতিদ্বন্দ্বিতা করবে MOI MA11 বনাম চলতি খেলার বিজয়ী দল। এবং সেমিফাইনালে ইতিমধ্যেই ছাড়পত্র অর্জন করেছে এপেক্স আলুন্দা। এখানে ওয়াসিম দ্বিতীয় ওভারটা শুরু করলেন। ভোলা আলতো হাতে খেলে নিয়ে খাতাটা খুললেন নিজের। একটি রান আসবে। স্ট্রাইকে ফিরছেন বিবেক। ইতিমধ্যেই দুটো উইকেটের পতন কিন্তু ঘটেছে। 124 রানের লক্ষ্যমাত্রা নিয়ে ইনিংসটা শুরু করেছে মাস্টার 11। ওয়াসিমের করা বলটা বিবেকের ব্যাটটা গড়ছে উঠছে। 6টি রানের বিনিময়ে বল মাঠের বাইরে যাচ্ছে। You miss, I hit. ক্লিন বোল্ড এখানে বিবেক। ওয়াসিম দুরন্ত কামব্যাকটা করলেন। বিবেককে সাজঘরের পথটা দেখালেন একেবারে ক্লিন বোল্ড করে। নতুন নামা ব্যাটার পূর্ণ ওয়াসিমকে ফেস করলেন। রান আউটের সুযোগ। ডাইরেক্ট হিটটা প্রয়োজন ছিল, তবে একটি রান আসবে। ভোলা আসবেন স্ট্রাইকে।
ডট বল। এখানে ভোলার উইকেটেরও পতন ঘটে গেল। আরো একটি উইকেট ভোলাকে ফিরতে হচ্ছে সাজঘরে। তো ম্যান্ডেটরি পাওয়ার প্লে শেষ হলো 2 ওভার শেষে 21 4 উইকেটের বিনিময়ে। এখানে পেস ব্যাটারি দলের কবিরুলকে নিয়ে আসা হয়েছে। গতিময়তা রয়েছে, গতি রয়েছে কবিরুলের। গতিকে সম্বল করে প্রথম বলটা তিনি করলেন, কোনো রান আসেনি। স্ট্রাইকে রয়েছেন পূর্ণ। হাওয়াই বল, কবিরুল তলায় রয়েছেন, নিজের বলেই নিজে ক্যাচ তালুবন্দি করবেন। উইকেট পূর্ণকে ফিরতে হচ্ছে। নতুন নামা ব্যাটার বিকাশ, গতিময়তার প্রতিচ্ছবি, একেবারে গতিতে বিট করলেন এখানে কবিরুল বিকাশকে। যথেষ্ট ব্যাটিং বিপর্যয়ের শিকার বর্তমানে মাস্টার 11। 124 রানের পাহাড় প্রমাণ লক্ষ্যকে পিছু করতে নেমে এখনো পর্যন্ত সবেমাত্র রান 21-এ পৌঁছেছে দলগত হিসাবে। বিকাশ পেস করলেন, হাওয়াই বল, ফিল্ডার রয়েছে রাহি, তবে পাবেন না। এই ফাঁকে 2টি রান আসবে বিকাশের ব্যাট থেকে, খাতা খুলবেন বিকাশ। আবারও হাওয়াই বল, সন্তু রয়েছেন তলে, অবশ্যই তালুবন্দিটা হবে। নিজের ওভারে এসে 2 উইকেট প্রাপ্তিটা ইতিমধ্যে ঘটিয়ে ফেললেন কবিরুল। বিকাশকেও সাজঘরের পথটা দেখতে হচ্ছে। তেইশ রানের মাথায় ষষ্ঠ উইকেটের পতন বিকাশ মারফত ঘটে গেল মাস্টার 11-এর, যেখানে লক্ষ্যমাত্রা 124, এখনো পর্যন্ত দলগত সংগ্রহ মাত্র 23। আবারও কবিরুল, গতিময়তার প্রতিচ্ছবি, গতিকে সম্বল করে একের পর এক প্রশ্ন কিন্তু ছুড়ে দিচ্ছেন ব্যাটারদের সামনে। তো ওভারের পরিসমাপ্তি ঘটছে 24, 6 উইকেটের বিনিময়ে 3 ওভার শেষে। চতুর্থ ওভারে খেলা শুরু হলো, কুনাল এসেছেন বল হাতে। অফ স্টাম্পের অনেকটা বাইরে, ওয়াইডের সংকেত।
নতুন ব্যাটার চন্দন, আর ওখানে রয়েছেন সোয়েব। নন স্ট্রাইকিং এন্ডে সোয়েব, স্ট্রাইকিং এন্ডে চন্দন, বল করছেন কুনাল। তো পরবর্তী ম্যাচ কোয়ার্টার ফাইনাল, MYMA11 প্রতিদ্বন্দ্বিতা করবে চলতি খেলার বিজয়ী দলের বিরুদ্ধে। এবং ইতিমধ্যেই আজকের দিনের প্রথম দল হিসাবে সেমিফাইনালের টিকিট কনফার্ম করে নিয়েছে এপেক্স আলুন্দা। তো এখানে চন্দনের উইকেটেরও কিন্তু পতন ঘটে গেল, সপ্তম উইকেটের পতন ইতিমধ্যেই ঘটে গেল। তো নাকু কিন্তু ছন্দে রয়েছেন, একেবারে এখানে এই মুহূর্তে ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে মনে করালেন। যখনই যে সুযোগটা নাকুর সামনে আসে, নাকু কিন্তু নিজেকে উজাড় করে দেন। একে তো দুরন্ত ফিল্ডিং। অবশেষে একটা বাউন্ডারি আসছে এবং সাথে সাথে ওভারেরও পরিসমাপ্তি ঘটছে। 4 ওভার পরিসমাপ্তির পরে 35 7 উইকেটের বিনিময়ে। তো ষষ্ঠ এখানে পঞ্চম ওভারে খেলা শুরু হলো। আমান পঞ্চম ওভারের দায়িত্বে বল হাতে এসছেন। নেক্সট ম্যাচ কোয়ার্টার ফাইনাল ম্যাচ, সেমিফাইনালে ওঠার লড়াইয়ে এখানে নাকু, দুরন্ত ক্যাচ। ইতিমধ্যে অষ্টম উইকেটের পতন, খাতা না খুলেই ফিরছেন সোহেব। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি মাস্টার 11-এর বিমল মাস্টার, তিনি যাচ্ছেন। আর কি করতে পারবেন দল খাদের কিনারায়, হাড়ের দৌড় গোড়ায়। তো এখানে আলতো হাতে খেলে একটি রান নিয়ে নিজের খাতাটা খুললেন। স্ট্রাইকে নিয়ে এলেন বিন্দুকে। এই শটটা নাকুর পক্ষে রোখা সম্ভব নয়, 4টি রান আসবে।
আবারও একটা বাউন্ডারি, তবে অনেকটাই কিন্তু দেরি হয়ে গেছে ম্যাচের নিরিখে। মাস্টার 11-এর 124 রানের লক্ষ্যমাত্রা নিয়ে এখনো পর্যন্ত দল পৌঁছেছে 44-এ। তো 6 বলের খেলা বাকি, অন্তিম ওভারটা করতে আসছেন আরিফ। আরো একটি 4 বিমলের ব্যাট থেকে। অন্তিম ওভার চলছে, আর 5টি বল হলেই কিন্তু, তো এই ফাঁকেই কিন্তু 9 এর সংকেত। 6 এবং 9 অর্থাৎ 7টি রান আসবে। পরবর্তী বলটা ফ্রি হিট। পরের ম্যাচ কোয়ার্টার ফাইনাল, MY MA11 প্রতিদ্বন্দ্বিতা করবে চলতি খেলার বিজয়ী দলের বিরুদ্ধে। অর্থাৎ বিশালরা মুখোমুখি হবে আরিফদের, কারণ এই ম্যাচের যা গতি প্রকৃতি তাতে কিন্তু আর মাত্র কটা বলের পরেই এই ম্যাচ থেকে জয়লাভ করবে আদি 11। আবার একটা বাউন্ডারি। তো পরবর্তী টুর্নামেন্টের জন্য কিছুটা হলেও আত্মবিশ্বাসটা বাড়ছে এখানে ব্যাটার বিমলের, কারণ এই ম্যাচ থেকে আর কিছু পাওয়ার নেই। তো পরবর্তী বলটা ম্যাচের অন্তিম বল। পরবর্তী বলের পরেই এই ম্যাচ থেকে জয়লাভ করবে আদি 11। তো অন্তিম বল থেকে কোনো রান আসবে না। আদি 11 এই ম্যাচ থেকে জয়লাভ করলো, অর্থাৎ কোয়ার্টার ফাইনালে 2 দল আমরা পেয়ে গেলাম। MY MA11 প্রতিদ্বন্দ্বিতা করবে পরবর্তী ম্যাচে আদি 11-এর, এবং ইতিমধ্যেই সেমিফাইনালের টিকিট কনফার্ম করেছে প্রথম দল হিসেবে আজকে দিনের এপেক্স আলুন্দা।